হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দিল্লি সুলতানি শাসনের একটি বিষয় নিয়ে ট্রিক শেখাবো। প্রথমে বলি, যদি তুমি তোমাদের এই শিক্ষাবিদ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করো। আর যদি আগে থেকেই করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। তো সময় নষ্ট না করে ফিরছি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। প্রথমে আসি দিল্লি সুলতানি শাসন কি, কেন এবং কবে শুরু হয়েছিল। তো ঘটনা শুরু হয় তরাইনের যুদ্ধ থেকে। তরাইনের যুদ্ধ নিয়ে আমি বেশি আলোচনা করব না, নাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যদি তোমরা এই যুদ্ধটি সম্পর্কে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি এই বিষয় নিয়ে একটি সেপারেট ভিডিও বানাবো। তরাইনের দ্বিতীয় যুদ্ধে 1192 সালে আফগান শাসক মোহাম্মদ ঘুরি চৌহান বংশ বিখ্যাত রাজা পৃথ্বীরাজ চৌহানকে শোচনীয়ভাবে হত্যা করে। তারপর তার ভারতের বিজয়ী স্থানগুলি তার একটি বিশ্বস্ত সেবক কুতুবউদ্দিন আইবকের দায়িত্বে দিয়ে মোহাম্মদ ঘুরি গজনিতে চলে যান। 1206 খ্রিস্টাব্দে নিঃসন্তান পুত্রহীনা মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে কুতুবউদ্দিন আইবক নিজেকে স্বাধীন সার্বভৌম নরপতি ঘোষণা করেন এবং 1208 সালে তিনি সুলতানি উপাধি গ্রহণ করেন এবং এর ফলে দিল্লিতে স্বাধীন সুলতানি শাসনের শুরু হয়। দিল্লির এই সুলতানি শাসনকালে অনেক সুলতান এলেন এবং চলে গেলেন। সবাই ক্ষুদ্র ক্ষুদ্র সময়ের জন্য রাজত্ব করলেন। যেমন প্রথমে আসলো দাসবংশ, কুতুবউদ্দিন আইবক, শামসুদ্দিন ইলতুৎমিশ, রাজিয়া এবং গিয়াসউদ্দিন বলবন। তারপর আসলো খলজি বংশ, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি। তারপর আসলো তুগলক বংশ, গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক। তারপর আসলো সৈয়দ বংশ, যেমন খিজর খাঁ। তারপর আসলো লোদি বংশ, বাহলুল লোদি। তো আমি তোমাদের একটি ট্রিক্স শেখাবো, যে ট্রিক্সটি জানলে তোমাদের এই নামগুলি একের পর এক সহজে মনে থাকবে। তো চলো আর সময় নষ্ট না করে ট্রিক্সটা শিখে নিই। তো তার জন্য তোমাদের দুটি লাইন মনে রাখতে হবে। তো প্রথম লাইনটি হলো, কুমার শানু রাস্তায় গাইছে জাতীয় গান আমাদের, এবং দ্বিতীয় লাইনটি হলো, ঘিনঘিনে মহাসভা থেকে ফিরল খিটখিটে বাবা। পাশাপাশি তোমরা একটি সংখ্যা মনে রাখবে, সংখ্যাটি হলো 6920145126। তো চলো দেখে নিই যে কিভাবে এই ট্রিক্সটা কাজ করবে। কুমারের ক দিয়ে হয় কুতুবউদ্দিন আইবক, এবং শানুর স দিয়ে হয় শামসুদ্দিন ইলতুৎমিশ, এবং রাস্তার র দিয়ে রাজিয়া, এবং গাইছের গ দিয়ে হয় গিয়াসউদ্দিন বলবন, এবং এই চারটি নামই হলো দাসবংশের। এবং জাতীয় গানের জ দেওয়া হয় জালালউদ্দিন খলজি, এবং আমাদের আ দেওয়া হয় আলাউদ্দিন খলজি, এবং এই দুটা হলো খলজি বংশ। এবং ঘিনঘিনের ঘ দিয়ে হয় গিয়াসউদ্দিন তুগলক, মহাসভার ম দিয়ে হয় মোহাম্মদ বিন তুগলক, ফিরলর ফ দিয়ে হয় ফিরোজ শাহ তুগলক, এবং এই তিনোটা হলো তুগলক বংশ। তারপর খিটখিটের খ দিয়ে হয় খিজর খান, এটা হলো সৈয়দ বংশ। তারপর বাবার ব দিয়ে হয় বাহলুল লোদি, এবং এটা হলো লোদি বংশ। তারপর চলো আমরা শিখে নিই যে কীভাবে সংখ্যাটিকে আমরা কাজে লাগাতে পারি। তো প্রথমে আছে 690, 1206 থেকে 1290 সাল পর্যন্ত হলো দাসবংশ। তারপর আছে 20, 1290 সাল থেকে 1320 সাল পর্যন্ত হলো খলজি বংশ। তারপর আছে 14, 1320 থেকে 1414 সাল পর্যন্ত হলো তুগলক বংশ। তারপর আছে 51, 1414 থেকে 1451 সাল পর্যন্ত হলো সৈয়দ বংশ। তারপর আছে 26, 1451 থেকে 1526 সাল পর্যন্ত হলো লোদি বংশ। তো এখানেই 1526 সাল পর্যন্ত দিল্লি সুলতানি শাসন সমাপ্ত। তো আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এরকম আরও ভালো ভালো ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের শিক্ষাবিদ ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।